আমি দু প্যাকেট দুধের ছানাটা কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ সুজি দিয়েছি, 1 চামচ ময়দা দিয়েছি, এলাচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এইভাবে চটকাতে হবে। হাতের তালু দিয়ে চটকে নিতে হবে। নিয়ে এটাকে যখন একদম প্লেন হয়ে যাবে তখন এটাকে আমি গোল করে এখানে আমি চিনির রস করে রেখেছি, এটা গরম হয়ে ফুটবে। তার মধ্যে আমি ছোট ছোট করে তৈরি করে রসগোল্লার আকারে তৈরি করে এখানে ক্ষীর করে রেখেছি। ক্ষীরের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে আমি রসমালাই তৈরি করব। ছানাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে হাতে ডলে তারপরে ওটাকে আমি গোল গোল না তৈরি করে একটু লম্বা শেপ করেছি। এটা দিয়ে আমি এখন রসমালাই করব। রস ফুটে উঠেছে, এবার এতে আমি ওইগুলো আস্তে করে ঢেলে দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আমি দুধের মধ্যে দিয়ে আরেকটু ফোটাবো। রসমালাইয়ের এই ছানার এই বলগুলোকে আমি আগে চিনি দিয়ে ভালো করে রসগোল্লার মতো করে ফুটিয়ে তৈরি করে নিলাম। আগে যেমন আমি তৈরি করেছিলাম এগুলোকে সোজা আমি দুধের মধ্যে ফেলে দিয়েছিলাম, দিয়ে দুধের সাথে ফুটিয়েই তৈরি করেছিলাম। কিন্তু আজকে একটু অন্য নিয়মে করার চেষ্টা করলাম, যে এই বলগুলোকে আগে আমি রসগোল্লার মতো করে তৈরি করে নিই। দেখুন কত সুন্দর ছোট ছোট করে দিয়েছিলাম, কি সুন্দর ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। এগুলো রসগোল্লার মতন করেই আমি তৈরি করে নিয়ে, আর এই যে ছোট ছোটোগুলো দেখছেন এগুলো দিয়ে আমি চেষ্টা করেছি কীভাবে সীতাভোগ বানানো যায়, তাই একটু ট্রাই করেছিলাম, সেই জন্য এর মধ্যেই আছে। আর এই রসমালাইয়ের এগুলোকে আমি সব রসগোল্লার মতো করে তৈরি করে নিয়ে তবেই আমি দুধের মধ্যে ফেলবো। দুধ আমি 2 কিলো দুধকে 1 কিলো করে নিয়েছি। সেই 1 কিলো দুধের যে ঘন দুধটা আছে তার মধ্যে এগুলোকে দিয়ে আমি আরেকবার ফুটিয়ে নেব, তাহলে সেটা আমার রসমালাই হয়ে যাবে। আমি দুধের মধ্যে দিয়েছি অল্প চিনি আর দিয়েছি এলাচ গুঁড়ো, আর এই ছানাটার মধ্যেও আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখুন একটু কালো কালো লাগছে, এতেও একটু এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এইভাবে আমি রসমালাই তৈরি করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব যারা করেননি নতুন, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে, আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। এই যে দেখুন, আপনারাও এইভাবে তৈরি করে দেখুন রসমালাই, খেয়ে দেখুন কেমন লাগে। আর আমার রসমালাইটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। দেখুন আমার রসমালাই কেমন হয়েছে সেটা দেখুন, কত সুন্দর হয়েছে, লাল হয়ে গেছে, দুধটা ফুটে ফুটে একদম ক্ষীর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে।